চাই। ঝিনাইদহের ঐতিহ্য সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা অধ্যয়নরত ছাত্রীদের সমন্বয় আজকের ইউনিয়নের আলোচনা সভা প্রধান সভাপতি, অন্তর্বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, মঞ্চের সামনে উপস্থিত যারা আজকে আয়োজন করেছে, যারা আয়োজক ছিল সেই সমস্ত কমলমতি ছাত্রীদের সর্বপ্রথম আমি আমার আলোচনার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগ্রামে যারা আত্মহত্যা দিয়েছে সেই সমস্ত শহীদদের প্রতি আত্মার শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং জুলাইয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই ছাত্র ছাত্রীদের রাজপথে নিজের জীবন বিসর্জন দিয়েছে। মুক্ত সাহিত্য রাত্রি সহ অনেক ছাত্র ছাত্রী বোনদেরকে ভাইদেরকে তারা আত্মহত্যা দিয়ে আজকে নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জন করেছে। আজকে তারা এই ইউনিয়নে আয়োজন করেছে। আমি জানি একটা অনুষ্ঠান আয়োজন করতে গেলে অনেক ভুল দূরে থাকতে পারে। এরা এদের উদ্যোগকে বাস্তবে রূপ দিতে পেরেছে বলে এদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ঝিনাইদহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় জেলার মাটিতে একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলো আজকের বাস্তবতায় সত্য কথা, একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে ক্যাম্পাসটা থাকা উচিত ছিল অদ্যাবধি পর্যন্ত সেই ক্যাম্পাসটা একটা ছোট্ট গণ্ডির ভিতরে রয়েছে। আমাদের দেশে আধুনিক শিক্ষা ব্যবস্থায় বড় ক্যাম্পাস, খেলার মাঠ, আনুষঙ্গিক হোস্টেল সহ যেসব থাকা দরকার বিদ্যালয় না। তাই মনে করি অবশ্যই ঝিনাইদহ ঐতিহ্যকে আরো ধারণ করার জন্য ঝিনাইদহ মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আরো অন্যান্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থার জন্য খেলার মাঠ সহ বড় ক্যাম্পাস থাকা উচিত। আমরা জানি আমরা শিক্ষা ব্যবস্থা যেন গণ্ডির ভিতরে নয়। আজকে পৃথিবীর ইতিহাসে কম্পিউটারের যে আধুনিক যুগে এসে শিক্ষা প্রতিষ্ঠানের যে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যে পরিষদ দরকার সেই পরিষদ ঝিনাইদহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় হয়। আমাদের চিন্তা আছে, মাথায় আছে ঝিনাইদহ শিক্ষার যে মানকরণ করা দরকার। আমরা স্বপ্ন দেখেছিলাম ঝিনাইদহ একটা মেডিকেল কলেজ দরকার ছিল। আমরা স্বপ্ন দেখেছিলাম ঝিনাইদহ একটা কৃষি ইউনিভার্সিটি দরকার ছিল। বিগত সময় আমি রাজনৈতিক বক্তৃতা দেওয়ার সঙ্গে এইটাই বলবো, মানুষকে স্মরণ করার জন্য, বিশেষ করে ছাত্রীদেরকে কর্মমন্ত্রী ছাত্রীদের স্মরণ করার জন্য বলবো, শিক্ষার বাস্তবতা সত্য কথা। বিগত সময় শিক্ষার হার হয়েছে কিন্তু শিক্ষার মান বাড়েনি, এই বাস্তবতা। শিক্ষার মান বাড়ানোর জন্য যে কারিকুলাম দরকার সেই কারিকুলামকে ধ্বংস করে দিয়ে ব্রিটিশ কারিকুলাম বা পার্শ্ববর্তী রাষ্ট্রের কারিকুলাম দিয়ে এই শিক্ষার মানকে আজকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। আমরা স্বপ্ন দেখি অবশ্যই আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা যদি কথা বলি, অবশ্যই আমরা আল্লাহকে হাজির কাজে রেখে ইনশাআল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সেই গণতান্ত্রিক সরকারের স্বপ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিকে চেয়ে আছে। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যদি রহমত থাকে, মানুষের দোয়া থাকে, সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ আগামীতে বিএনপির সরকার ইনশাআল্লাহ গঠিত হবে। আর আমার স্বপ্ন, আমি একজন রাজনীতি কর্মী হিসেবে ঝিনাইদহ রাজনীতির মাঠে অন্তত বাংলাদেশে যেখানে দেওয়া হোক না কেন, আগামীতে ঝিনাইদহ শিক্ষা ব্যবস্থা আধুনিকরণ করার জন্য এবং ঝিনাইদহ মেডিকেল কলেজ, কৃষি ইউনিভার্সিটির যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ঝিনাইদহ ছেলেমেয়েরা ঝিনাইদহ কৃষি কলেজ, ঝিনাইদহ মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। আমরা ঝিনাইদহ মানুষ হই, তখন আমরা গর্ব করে বলতে পারি যে এটা আমাদের ঝিনাইদহ স্বপ্ন। আজকের বাস্তবতায় ইসলাম বানানোর মতো কথা বলার মতো কোনো জায়গা কিন্তু বাংলাদেশের মাটিতে নাই। আমরা আজকের এই 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত অলরেডি যারা অধ্যয়নরত আছে তারাই এই ইউনিয়নের ভিতরে আছে। তাদের কাছে আমরা স্বপ্ন দেখি ভালো পড়াশোনার মধ্য দিয়ে ভালো মানের কিছু হওয়ার জন্য এবং আগামীতে তারা ভালো কিছু জায়গায় যা ভালো কিছু অবস্থান করবে
ইনশাআল্লাহ যদি আমরা তৌফিক দেয় আগামীতে এই ঝিনাইদহ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সৃষ্টির থেকে অগ্রগতিতে প্রশ্ন করে